নবীজি আয়াত নাজিল হওয়ার পরে কাঁদলেন, তেলাওয়াত শুনে নবীজি কাঁদলেন, সেজদায় গিয়ে নবীজি কাঁদলেন। ভাই বলে আল্লাহর নবী আমাদের জন্য কাঁদলেন। শুধু কাঁদেন নাই, সেই দিন আল্লাহর নবী আমার আপনার জন্য অপেক্ষা করবে, দাঁড়ায় থাকবে, কোথায় আমার উম্মত। সেই দিন নবী আমাকে চিনবে কি দিন? গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিটা ঝকঝক করে উঠবে কপালের ভিতরে। নবীজি দেখি বলবে আল্লাহ, এটি তো আমার সেই উম্মত। জোরে করে আল্লাহ। তাহলে চিন্তা করেন তো দেখি, আর কিছু বাদ দেন, আজকে শুধু নামাজ পড়ছেন, এরকম উম্মতের সংখ্যা কম না বেশি? দেখেন কমটাও বলছি কত আস্তে আওয়াজ। আচ্ছা বলেন তো দেখি, কম না বেশি? কতজন পড়ছেন আমি হাত উঠাইতে বলবো না, না না, যিনি পড়ছে সুবহানাল্লাহ সবার আগে হাতটা উঠেছে। আমি হাত উঠায় একজনও লজ্জা দিব না, শুধু বলেন আজকে থেকে নবীর উম্মত হব ইনশাআল্লাহ। বলেন নবী আমাকে আপনাকে নিয়ে আল্লাহর সামনে গর্ব করবে। কি বলে গর্ব করবে? ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আমার আল্লাহ, তাকায় দেখেন কত কত উম্মত নিয়ে আজকে আমি জান্নাতি, এই সব আমার উম্মত। সেই দিন নবী যদি আমাকে নিয়ে গর্ব করতে না পারে, আমাকে নিয়ে যদি নবী দুঃখ করে, আপনি নবীর কেমন উম্মত হলেন? আজকে দুনিয়ার দিকে তাকায় দেখেন, আরব দেশের দিকে এখন আযাব আসতেছে, ঠিক নেই? আরে কথা বলা ঠিক? দুবাইয়ের পরে বর্তমানে সৌদি আরবে প্রলয়ঙ্কারী বৃষ্টি শুরু হয়ে গেছে। বন্যার মতো চারদিক পানিতে আবদ্ধ হয়ে গেছে। জলাবদ্ধতার কারণে বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে সৌদি আরবেও। আপনি একটু তাকায় দেখেন, দুবাইয়ের পরে মিডল ইস্টের বিভিন্ন দেশে, ওমানের ভিতরে জলাবদ্ধতা তৈরি হয়েছে, সৌদি আরবে তৈরি হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে অচিরেই যিনি ধরবেন তিনি কি? কেন ধরবেন একটু মিলে আনেন। রাসূল একদিন ঘুম থেকে উঠে বললেন, ওয়াইলুন লিল আরব। আঙ্গুল দুইটার এরকম মিলাইছে রাসূল। এই আঙ্গুলটার নাম সাববাবা, এটার নাম বিনসা। এই দুইটা আঙ্গুলের রাসূল এইভাবে মিলাইছে। দেখতেছেন সবাই? একেবারে ইয়ং জেনারেশন পিছনে যারা আছো তোমরা দেখতেছো, দুইজনে এখনো গর্ব করতেছে। বাবাজি ও যে দুইজনে এখনো গল্পে আছে। আমরা দেখবেন নেইমারকে ফলো করে সবাই দেখবেন কয় আঙ্গুল দেখা, রোনালদোকে ফলো করে দেখবেন সবাই 3 আঙ্গুল দেখায়। এই যে আপনার 3 আঙ্গুল দেখান, এটা ইহুদিদের সিম্বল। তৃতীয়বাদকে যারা প্রমোট করে তারা 3 আঙ্গুল দেখায়। শয়তানের পূজারী যারা, তারা 2 আঙ্গুল দেখায়, এরকম 2 আঙ্গুল দেখবেন। পেপসির অ্যাডভার্টাইজের ভিতরে পেপসির অ্যাডভার্টাইজে সুন্দর করে 2 আঙ্গুল দেখাইতেছে। এই 2 আঙ্গুল হচ্ছে শয়তানের সিম্বল, 2টা শিং। আজকের এই মাহফিলে বসে আল্লাহর নবীর হাদিস স্মরণ করেন। আল্লাহর নবী বললেন ধ্বংস আরবের জন্য। উম্মে সালামা বললেন, ওগো নবীজি, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের ভিতরে তো অনেক অনেক নেককার দিনদার আছে। আল্লাহর হাবিব বলেন, ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে, পাপাচার জুলুম যখন বেড়ে যাবে, অন্যায় অবিচার যখন বেড়ে যাবে, অবশ্যই যিনি আরবের লোকদেরকেও ধ্বংস করবেন তিনি কে? এবার ধ্বংস কেন হচ্ছে? 15টা আলামত
ধ্বংস কেন হচ্ছে? 15টা গুনাহের বিষয়ে একটু মিলায় দেখেন। খালি কি আরব দেশে চলতেছে না আমাদের মধ্যেও চলতেছে? 15টা একটু মিলায় দেখেন। 1 নম্বরে আল্লাহর নবী বলেন, ইদা তুখিজাল ফাইয়ুদু আলা, জনগণের অধিকার নষ্ট করা হবে। আজ আমার বাংলাদেশের জনগণের অধিকার 1 তিল পরিমাণ নষ্ট করা হয় না। নাউজুবিল্লাহ। কোন এরকম মিথ্যা কথা আপনারা বলতে পারলেন? আবার একজন পারলাম হুজুর। হুজুর উল্টা পাল্টা বললে আপনারা কি ওইটা সাই দিবেন? এত কষ্ট করে হুজুর আইনে হুজুর একটা উল্টা পাল্টা কথা যদি এখানে বলে, দাঁড়ায় সোজা করে দিবেন, হুজুর এই কথা শোনার জন্য আমরা আসিনি। ঠিক সবাই মিলে বলেন। আপনারা ঠিক বলেন না, দেখি তো। বক্তা ছিল, সে নিজে চিন্তা করতেছে ভাইরাল আরেকটু কেমনে হওয়া যায়। সে নিজে গিয়া চুল কালার করছে, আবার আরেকজনের সে পীর বানাইছে। তুই একটু বলে দে, তোর মতো চুল কালার করলে আমি কি ভাইরাল হতে পারবো? বলছে হ্যাঁ পারবি বেটা, 100 পারবি। আপনার এই চেয়ারটারে কি বানাইছেন একটু আমার একটু বোঝা। এই চেয়ারটারে বানাইছেন কি আপনারা? 26 ইঞ্চি বক্তা, নো মুসলিম বক্তা, মেয়ে থেকে ছেলে হয়েছে, এটা চলার যোগ্যতা। আজকের মাহফিলের শুরুতে বলছি তাফসীর চলবে কয় ভাবে? এই 4 ভাবের বাহিরে তাফসীর করার কোন অধিকার আমার মতো কোন বক্তাকে দেওয়া হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিল থেকে নিয়ত করেন, জনগণের অধিকার নষ্ট যারা করবে এদের কারণে আযাব আসবে, গজব আসবে। আজকে দুনিয়ার ভিতরে তাকায় দেখি সব দিকে জালেমরা জুলুম করতেছে। ঠিক নেই? হাদিস বলছি, মনে যদি কারো কষ্ট লাগে যায়, লাগুক আর একটু, কিছু করার নেই বাবা। একজনে ওয়াজের সময় চিন্তা করেছে একটু কথাও চালাই ওয়াজের সঙ্গে। এই সিস্টেম কিন্তু আমার ওয়াজে নাই। আমি একটু পরেই যারা স্টেজে আছে, যারা সামনে আছে, সবাই জিজ্ঞাসা করবো যে কয়টা বুঝছেন আপনি? তাহলে আমি এত দূর থেকে কষ্ট করে আইসে আপনি শুনাইলাম কি? একটা হাদিসের একটা অংশ যদি আজকে নতুন শুনে থাকেন, উঠার আগে খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাআহ, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। জোরে করে সুবহানাল্লাহ। এই দেশে তো আবার নামাজ অনেক সময় অটো গনে, অনেক 70-80 রাকাতের কম পড়ি না। তো 70-80 রাকাত যদি পড়েও থাকেন, 1000 রাকাত তো আর পড়তে পারেন না। কিন্তু এইখানে বসে যারা মাহফিল শুনবে 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। জোরে করে সুবহানাল্লাহ। 2 নাম্বার আযাব আসবে কেন এই জমিনের ভিতরে? আল্লাহর হাবিব বলেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে, আমানতদারিতা থাকবে না। রাস্তার ইটগুলা গিয়ে মানুষের ঘর তৈরি হবে, 1000 টাকা বাজেট করার পরে পকেটের মধ্যে টাকা চলে যাবে। এইগুলা হইছে, আবার হইছে। 15টার ভিতরে যেটা হয় না লাভ দিয়ে দাঁড়ায় যাবেন, হুজুর এটা এখনো বাকি আছে। 2 নাম্বার আযাব আসার কারণ আমানতের খেয়ানত। এই ঠাকুর গায়ে আপনি চিন্তা করেন, আগেকার সময়ে ভালো কিন্তু সবার বাড়িতে টাং ছিল না, ট্রাং ছিল না, আলমারি ছিল না, শোকেস ছিল না, কিছু ছিল না। সেই সময় আমানতদার ব্যক্তির কাছে নিয়ে টাকা রেখে আসতো, চাচা আপনার কাছে রেখে দেন। সে জানতো যে এইভাবে ভাঁজ করে টাকাটা দিয়ে গেছে, চাচার কাছে গিয়ে যখন আবার চাবে একই রকম ভাঁজ করে বাজার নেও তোমার টাকা। এইরকম আমানতদার লোক এখন পাওয়া যাবে না। তার মানে বোঝা যাচ্ছে নামে আপনি উম্মত আছে, কাজে আপনি খেয়ানতকারী হয়ে গেছেন। ঠিক কিনা বলে? ও ভাঙিয়ে ফেলবে সব। কে বাবা ভাঙিয়ে ফেলা দরকার কি?
থাক, একটু রাগ হয়ে গেছে আর কি, মাথায় রাগ হইেন না। ও থাক বাজার, প্রজেক্টটা যদি চললো আর না চললে নাই। এবার আছে কয় নাম্বারে? বাস, আর কেউ কথা না বলি কিন্তু, হ্যাঁ 2 নাম্বার শেষ। এবার কত নাম্বার? 3 নাম্বারে আল্লাহর হাবিব বলেন ওয়াযাকাতু মাগরামাত, যাকাত আমাদের দেশে অভিশাপ হয়ে যাবে। এখন দেখবেন যাকাতের শাড়ি লুঙ্গি এই দোকানে পাওয়া যায়। নাউজুবিল্লাহ। কত বড় হঠকারিতা হতে পারে! যাকাত নিয়ে ধনী হয়েছেন বলে আপনি হঠকার হবেন? আপনি মানুষের অধিকার নষ্ট করবেন, আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না। এমন সময় আসবে যাকাত নিয়ে রং তামাশা করবেন। হাজার হাজার কোটি টাকার মালিক এক ট্রাক ভর্তি করে যদি শাড়ি লুঙ্গি দেয়, লিখে রাখেন আপনার যাকাত আদায় হয় না, যাকাত যিনি কবুল করবে না তিনি কি? প্রথমে আপনার মনের ভিতরে ঢুকছে 2 ট্রাক ভরে যদি শাড়ি দিতে, নামটা বেশি হবে, তাহলে আপনি শাড়ি দিবেন কোন কারণে? এরপরে যাকাতের শাড়ি বিভিন্ন জায়গা থেকে অর্ডার দিয়ে বানায় নিয়ে আসে, সুতা যত কম দিতে পারে, একবার ধোয়া দিলে পরে আর শাড়ি খুঁজে পাওয়া যায় না। যারা নেয় তারাও চিন্তা করে 20 টাকা যদি বেঁচে দিতে পারি, 20 টাকা তো পাইলে বেশি তো বেশি, ঠিক কিনা বলে? আমাদের দেশে জরিপ চালায় দেখা গেছে মাত্র 11 জন ধনী, ধন কুবের, বাংলাদেশের সবচেয়ে বড় বড় ধনী 11 জন ব্যক্তির উপর একটা জরিপ চালাইছে সাংবাদিকরা। এই তথ্য এখন ফেসবুকে আছে, গুগলে আছে, সার্চ করে দেখবেন। এদের টাকা এত পরিমাণ, শুধু যদি তাদের টাকা দিয়ে প্রত্যেকটা ইউনিয়নে যাকাত দেওয়া হয়, এক একটা ইউনিয়ন পাবে 44 কোটি টাকা করে। জোরে করে আল্লাহু আকবার। সৌদি আরব গেলে অনেক সময় বাঙালিরা দেখলে মানুষ কয় আল্লাহ মিসকিন। আমি চিন্তা করি এই কথাটা যে তারা কয়, তারা জানে যে বাংলাদেশের মানুষের কি পরিমাণ টাকা, এক একজনের টাকা কি পরিমাণ হলে পরে ইউনিয়নে ইউনিয়নে যদি ভাগ করে দেওয়া হয় 44 কোটি টাকা করে পড়বে মাত্র 11 জনের টাকা। তো টাকার পাহাড় গুলা কিরম করে হলো? আপনি যে যাকাত দেন নাই, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামকে আল্লাহ টেনে নিয়ে আসবে। দেখেন কোরআন কি ভয়ঙ্কর ভাবে বলতেছে, টেনে নিয়ে আসবে জাহান্নাম। এবার আল্লাহ বলবেন এই যে টাকা দেখো, এই লোকটা তোমার অধিকার নষ্ট করেছিল, সেই দিন মালিক পাকড়াও করবে, আপনার সম্পদ গুলাকে আল্লাহ পাক গরম বানাবেন, উত্তপ্ত করবেন। একবার যখন জাহান্নাম দিয়ে ছাকা দিবেন 50,000 সানা, 50,000 বছর পর্যন্ত গরম থাকবে, সেকা দেওয়া হবে আর বলবে এটা তোর মাল, এটা তোর মাল। সম্পদের জন্য সেদিন আপনি চিৎকার করে কাঁদবেন, এত সম্পদ কেন আমার হয়েছিল? আজ থেকে নিয়ত করে ফেলে যাকাত দিব। যদি যাকাত দেন, সম্পদ যিনি বাড়ায় দিবেন তিনি কি? তাহলে চিন্তা করেন আমার দেশে কি মানুষ ভালো করে যাকাত দেয়? এই জন্য শাস্তি আসতেছে। 3 নাম্বার পর্যন্ত বলছি, মিলে না মিলে না। এবার 4 নাম্বারটা আমার দিকে আপনি আঙ্গুল দিয়ে রাখতে পারেন। এই জায়গায় আসলে আমার ভয় বেড়ে যায়। এলেম শিখবে, আলেম হবে, শুধুমাত্র টাকার জন্যে, দুনিয়ার জন্যে, আপনাকে বড় বক্তা বলবে এই জন্যে, সবাই আপনাকে চিনবে এই জন্য আপনি ভাইরাল হবেন, আপনি নিজের ভিডিও নিজেই প্রচার করবেন। এখনকার সময়টা এমন হয়েছে, বক্তা নিজেই স্পন্সর করে নিজেই।
ফেসবুকে ডলার পে করে বক্তা নিজের ওয়াজকে নিজে ছড়িয়ে দেয়। আমার ওয়াজ মানুষ দেখুক, দেখে আমার দাওয়াত দেখ। রিয়াজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কত আলেমকে আল্লাহ সেদিন লটকায় ফেলবে। মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে দিবে। আল্লাহ সেদিন বলবে, গোলাম, দুনিয়ার জীবনে তোকে বক্তা বলে ফেলেছে, দুনিয়ার জীবনে তোরে আলেম বলে ফেলেছে, দুনিয়ার জীবনে তোরে মানুষ মুফাসসির মনে করত, কত সেরা মনে করত, তুই তো ভালো ছিলি না। সেদিন আলেম ধরা পড়ে যাবে। আল্লাহর কাছে বলি, আল্লাহ, যেই দিন অপমানের মধ্যে পড়ে যাব, আপনি মেহেরবানি করে আমাদের মতো নালায়েকদেরকে মাফ করে দিয়েন। পড়ে না আমি ওই আলেম আল্লাহর কাছে মাফ পাবে। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগিয়েছে, যেই আলেম তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে হাওমাও করে বলছে, আল্লাহ, মানুষ এত সুন্দর জায়গা বানায় আমাদেরকে বসতে দিয়েছে, কথাগুলো শোনার জন্য মানুষ আসছে, আমি তো বলার মতো কেউ না, আল্লাহ আপনি বলিয়েছেন বিদায় বলেছি। এই আর্তনাদ যদি আপনার ভিতরে থাকে, অনুশোচনা যদি ভিতরে থাকে, কদ্দুর ভাইরাল আপনি হলেন দরকার নাই, যিনি আপনাকে ভাইরাল বানায় দিবেন তিনি কে? আমরা ভাইরাল হতে চাই, ভাইরাল লোক আলেমদেরকে পর্যন্ত ধরে গেছে। আমি আপনাদের কাছে মাফ চাই, বিনয়ের সঙ্গে বলি, আলেমরা, মাদ্রাসার মাহফিল এটা, আলেম ওলামা যারা আছেন, যারা ইলমের খিদমত করে গেছে যুগ যুগ ধরে, জাতি তাদেরকে তেমন কিচ্ছু দিতে পারে নাই, কিন্তু আলেমরা সব দিয়েছে। করোনাকালীন সময়ের দিকে তাকায় দেখেন, সন্তান পর্যন্ত বাপরে ফেলে চলে গেছে, আলেম রাস্তা থেকে নিয়ে গোসল দিয়ে কাফন পরিয়ে কবরস্থ করার দায়িত্বটা আলেমরা নিয়েছে। জোরে করা আল্লাহ। আলেমরা জাতির সবচেয়ে আপন বন্ধু। আপনার বাপ মা যদি আপনি আগুনে পড়ে যান, যেইভাবে বাঁচানোর জন্য চিৎকার করবে, আমার ছেলেটারে বাঁচান, আলেম এইভাবে আপনার জন্য কাঁদে, রাত গভীরে আপনার জন্য ফরিয়াদ করে। সেই আলেম আল্লাহ যেন আমাদেরকে বানায়, গুনাহ খাতা গুলো আল্লাহ যেন মাফ করে দেয়। পড়ে না আমি হুজুর, রিয়া থেকে বাঁচার জন্য কোনো দোয়া আছে কিনা? আছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই আর 10-15 মিনিট একটু কষ্ট দিই। রিয়া থেকে বাঁচার জন্য কোন আমল আছে কিনা? হযরতে আবু বকরকে যখন লোকেরা প্রশংসা করতেন, আবু বকর চিৎকার করে বলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন। আল্লাহ, মানুষ যা বলছে, আমি আবু বকরকে এই মানুষের কথার জন্য আল্লাহ আপনি ধইরেন না। মানুষ যে কথাগুলা জানে না, আল্লাহ আপনি তো জানেন। আল্লাহ, আমি আবু বকর, আল্লাহ আপনি মাফ করে দেন। জোরে করে আল্লাহু আকবার। কেমন আবু বকর? যে আবু বকর নবীর সামনে বসা, নবী জিজ্ঞাসা করে, আবু বকর কি ভালো লাগে তোমার কাছে, একটু বলো তো দেখি। নবী, আপনার দেখি এটা আমার ভালো লাগে। জোরে করে আল্লাহ। হিজরতে নবী যখন গেলেন, কাউকে নবী সঙ্গী বানায় নাই, আবু বকরের সঙ্গী বানায় নবীজি বলছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা,
আবু বকর ভয় পেও না, আমার মালিক আমাদের সঙ্গে আছে। জোরে করে আল্লাহু আকবার। যেই আবু বকর নবীজিকে গুহার ভিতরে আগে যেতে দেন নাই, নিজে গুহার ভিতরে আগে গেলেন, এরপরে নবীজিকে ডাকলেন, নবী এখন প্রবেশ করেন। আল্লাহ নবী গিয়ে ক্লান্ত হয়ে গেছে, নবীজি ঘুমায় পড়ছে। আল্লাহ নবী যখন ঘুমায় পড়লেন, আবু বকর এক নজরে নবীর দিকে তাকায় আছে। তাকায় থাকতে থাকতে দুইটা চোখকে প্রশান্ত বানিয়েছে। আল্লাহ নবী জেগে দেখে এখনো আবু বকর নবীজির চেহারার দিকে তাকায় আছে। বলেন আল্লাহু আকবার। নবী দুইটা হাত উঠায় দিস, আল্লাহুম্মা জাল আবু বকর মাই ফিল জান্নাত। ও আমার আল্লাহ, আমার আবু বকরকে তোমার জান্নাতে আমার সঙ্গে একসঙ্গে সঙ্গে বানায় দিও, পড়ে না আমি। সে আবু বকর আল্লাহর কাছে কি দোয়া করে? আল্লাহ আপনি তো আমার গোপন বিষয় জানেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। মানুষ আমার ব্যাপারে যেমন ধারণা করে এর চাইতে সেরা আল্লাহ বানায় দেন। এই সব দোয়াগুলা যিনি কবুল করেছেন তিনি কে? কয় নম্বরে জানি আছেন আপনার খেয়াল আছে? কয় নম্বর? এক নম্বরটা কি? মাশাআল্লাহ, এই তো শ্রোতা। মাশাআল্লাহ, এক নম্বর শ্রোতা। ওয়াজে এসে বাদাম বুট খেলে যে কেমন শ্রোতা কম। দুই নম্বর কি? মাশাআল্লাহ, মানুষ কয় যে হুজুর তাফসীর করলে লোকেরা বুঝবে না। আমি দেখি তাফসীর করলে সব বুঝে, দোষ তো আমাদের। আমরা এখানে এসে গল্প, কিচ্ছা, কাহিনী, কতক্ষণ সঙ্গীত, কতক্ষণ এই, কতক্ষণ সেই, কতক্ষণ সাপের খেলা দেখায়, চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ, ভিনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ সুনতুমণি, স্থরগণ পূর্ণবিনী, ফণী অনুবিবের গণিকা, আপন লবণ্যবাণী, চিক্কণ নিক্কণ তিন, কফির গণিত গুণ, গগন পিরাক পণ্যবান। এই যে কথাটি কইলাম, সব হয়েছে? লাভ আছে? লাভ নাই, বেহুদা কথা। এই জন্য আমরা যারা বলছি বেহুদা কোনো কথা আজকে আমরা শুনবো না ইনশাল্লাহ। দুই নম্বরটা কি বলছি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। তিন নম্বর মাশাআল্লাহ। চার নম্বর আহা, দেখছেন আপনারাও বলছেন আলেম, বলার সাথে সাথে আবার মন্ত্রের ভিতরে ভয় ঢুকে গেছে। আলেম বড় সম্মানের। আপনার স্লোগান দিয়ে আমার মতো একটা নালায়েকরা আনছেন। কেন আনছেন? যে উনি কোরআনের কথাগুলো বলবেন। সেই আলেমের মতো আলেম যেন হতে পারি। আজকে তাকালে বড় দুঃখ লাগে, চুল কালার করে নিজেকে ভাইরাল করার জন্য প্রি প্ল্যান সহ কেমনে কানবে, অভিনয় কেমন হবে, এই সব প্রি প্ল্যান করে করছে। এখন নতুন করে আবার সে ভাইরাল হওয়ার জন্য আবার সব সাংবাদিকদেরকে ডেকে বলতেছে, যা করছিলাম ভুল টুল হয়েছে, আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন। সাংবাদিকরা আবার আসবে, গালিগালাজ করবে, তারে ধরতে নিবে, তারে বের করে দিবে। কোথাও আবার গিয়ে দেখবেন কেউ তার গায়ে আঘাত করে বসছে, এটা দিয়ে সে আরেকটু ভাইরাল হওয়ার চেষ্টা করবে। আজ এই মাহফিলে পরিষ্কার বলতে চাই, আইনি নোটিশ হওয়া দরকার। যারা ইসলাম নিয়ে ঠাট্টা করেছে অনতিবিলম্বে তাকে অ্যারেস্ট করা দরকার, ঠিক কিনা? এবার আসেন পরের নাম্বারে যাই, 5 নম্বর, নাহলে পরে সময় পাওয়া যাবে না। মাশাআল্লাহ, একজন যুবক মাত্র আসছে, আমরা খুশি বাবা। আমি কিন্তু সব দেখে ওয়াজ করি, যুবকরা আসলে আমার মনটা ভরে যায়। অনেকে মনে করতেছেন হুজুরি কি দেখতেছি কিনা, সব দেখে দেখে ওয়াজ করলে আমার কাছে ভালো লাগে। এবার 5 নাম্বারটা যায়। কয় নাম্বার? 5 নাম্বারে এমন সময় আসবে স্বামীর আনুগত্য করবে না করে, এমন সময় আসবে নবী বলতেছেন স্ত্রীর কথা স্বামী উঠবে বসবে, পাই টু পাই স্ত্রীকে মানবে, ঠিক কিনা বলে?
ঠাকুর ভাই এরকম আছে না? নাউজুবিল্লাহ। অনেকে হাসতেছে যে হুজুর আছে মানে ঘরে গেলে না বোঝা যায় তার আধিপত্য কাকে বল। বাদ যাবে কোন জায়গায় হুজুর? দেশই তো চলতেছে মহিলাদেরকে দিয়ে। এটা কোনো ঠিক করে না, ঝামেলা হতে পারে তো। বেঠিক কথায় একটা বলার অধিকার আমার এখানে আজকে। এমন সময় আসবে স্ত্রীর কথায় জামাই উঠবে বসবে, পুরাপুরি মিলে গেছে। বৃদ্ধাশ্রম গুলাতে যেই মায়েরা, বৃদ্ধাশ্রমের ভিতরে যেই মা গুলা সময়গুলা কাটাচ্ছে, প্রত্যেকটা মায়ের চোখের পানির দিকে একটু তাকায় দেখে। এরপরেও মা বদদুয়া দেয় না। মা বলে, সন্তান তুমি ভালো থেকো, আমার ছোট্ট পেটের ভিতরে তোমাকে জায়গা দিয়েছিলাম, তোমার বড় বাড়ির ভিতরে জায়গা দিতে পারো নাই, তাতে কি, তুমি ভালো থেকো বাপ। এমন সন্তান যখন দুনিয়ায় বেড়ে যাবে, স্ত্রীর কথায় উঠবে বসবে, বুঝবেন যিনি আযাব দিবেন তিনি কি। কয় নাম্বার এটা? 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আক্কা উম্মাহু, মাকে ধমক দিয়ে কথা বলবে, মাকে আঘাত করবে, মার খবর নিবে না, মায়ের মনে ব্যথা দিবে। এমন সন্তান এখন বেশি তৈরি হচ্ছে। অধিকাংশ সন্তানই মায়ের খবর নেয় না, ঠিক কিনা বলে? আজকে গিয়ে এই মাহফিল সার্থক হবে যদি মায়ের পাটা ধরে বলতে পারেন, মা আমার একটু মাফ করে দেন। মাঝে কত আপন এটা বুঝবেন যেদিন মা থাকবে না দুনিয়ার জমিনে। আমি যেদিন মিশর গেছি, আমি আমার মায়ের শাড়িটার একটা টুকরা মারে বলছি, মা এটা কাইটা দিয়া দেন। মা বলছে, কেন রে বাজার? আমি বলছি, শাড়িটা আমার সাথে রাখবো একটা টুকরা, আর মনে করবো আমার মা সব সময় যেন আমার সাথে আছে। যাওয়ার সময় আমি বারবার মনে করছি, মা কত বড়। ফিরে ফিরে তাকাইছি, আমি দেখি মা উপরের দিকে তাকায় আছে, আমার চেহারার দিকে মা তাকাইতে পারে না। আমি মিশর যাওয়ার পরে মাকে ফোন দেওয়ার পরে বললাম, মা আপনি তাকান নাই কেন? বাজার তোর দিকে তাকাইলে আমি ঠিক থাকতে পারতাম না, এই জন্য আমি তাকাই নাই। মা আমারে বলতেছে, বাজার রে, একটা লোক যে ডাব বিক্রি করত, কচি ডাব বলে ডাক দিত, তুই যে আমারে কিনে এনে খাওয়াইতি, আমি সেই ডাবওয়ালার কাছে তোর ছোট ভাইকে পাঠায় দিয়েছি। এই জায়গায় এসে আর যেন ডাক না দে। ডাকটা দিলি আমার কলিজার টুকরা সন্তানের কথা মনে পড়ে যায়। আমার ছেলে তো এখন নাই। এই যে মায়ের মনের মহব্বত, এই মহব্বত পর্যন্ত সন্তান ভুলে যাবে। মার সঙ্গে খারাপ ব্যবহার করবে। কালীগঞ্জের যেই ছেলেকে কুপায় মেরেছে বাপ, ওই সন্তান ওই দিনও মাকে পিটিয়েছে, মায়ের গায়ে লাথি মেরেছে, বাড়ি থেকে মারতে মারতে মাকে বের করে দিয়েছে। বাপ সহ্য করতে পারে না, অঘটন ঘটে গেছে, বাপ অন্যায় করে ফেলেছে। মা নিজে বলতেছে, প্রতিদিন এই সন্তান আমাকে গালিগালাজ করত, এমন গালি দিত মুখে আনা যায় না, গায়ের মধ্যে হাত তুলত। এই মাহফিলে বসে বলি, মায়েদেরকে বলি, সন্তানদেরকে আদর দিবেন, সন্তানদের জন্য দোয়া করবেন। আপনার দোয়ার কারণে সন্তানদের ভাগ্য যিনি খুলে দিবেন তিনি কে? কয় নাম্বারে আছেন ভাই? মাশাআল্লাহ 6। না না 6 নাম্বার। স্ত্রীর কথায় উঠবে বসবে, এটা 5। 6 নাম্বার, মার সঙ্গে খারাপ আচরণ করবে। এবার কত? 7 নম্বরে আল্লাহর হাবিব ইরশাদ করেন,
আদনা সাদিকাহু, বন্ধুর কথায় মানুষ পাগল হয়ে যাবে। এখনকার যুগে দেখবেন রাত 2টা-3টা বাজে আমরা যখন মাহফিল করে ফিরি, রাত্রে দেখি 5-7 জন ছেলে একত্রে দাঁড়ায় আছে। আমি মনে মনে চিন্তা করি, আল্লাহ এই তো ধরলো মনে ডাকা। দেখি না, যুবকরা দাঁড়ায় মার 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 মার, আমার ঠিক তো কয় না। তখন রাত বাজে কয়টা? 2টা বাজ। আস্তে বাপ মারে ফাঁকি দিয়ে আইসা সে মার 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 খেলতেছে। কি ধরলো আমরে কর। এই মোবাইল যদি খালি কথা বলতে পারতো, এই আঙ্গুলের ব্যাপারে সাক্ষী দিত যে হায় রে হায়, কি পরিমাণ যে এই আঙ্গুল আর এই আঙ্গুলের ব্যবহার করছে। ঠিক কিনা বলে? এই জন্য আজকে যারা যারা বসি নিয়ত করে, বাপেরে আপনি ফাঁকি দিতে পারেন নাই। বন্ধু নির্বাচনের সময় ওই বন্ধু বানান ইদা যাক্কারতাকা রুয়াতা, যারে দেখলে পরে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। ওয়া দাল্লা আলাল্লাহি হালুহু, যারে দেখলে পরে আপনার জীবনের মোড় পরিবর্তন হবে। দেখছস আমার বন্ধুটা পড়াশোনা করে, সে নেককার, সে নামাজি, সে দিনদার, আমি কেমন করে নামাজ ছেড়ে দিব? ওই লোকটারে বন্ধু বানান, যেই লোকটা প্রতিনিয়ত আপনি ভুলে গেলে স্মরণ করায় দিবে। রমজান মাসে তুই নামাজ পড়তি, এখন নামাজ ছাড়লি কেমনে? আয় দোস্ত এক লগে নামাজে যাই। জোরে করে আল্লাহু আকবার। বন্ধু বানান ওই যুবকটাকে। দিনের উপরে আছেন, আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করবে না। এই বেটা তুই তো বেটা পুরা মোল্লা হয়ে গেছিস, তুই তো পুরো একটা কাঠ মোল্লা। বেটা এত কিছু করা লাগে? নামাজ পড়ো সেটাই বেশি। দাড়ি দুড়ি সব ফালাই দে, জিন্সের প্যান্ট পর, কানের ভিতরে দুল লাগা, হর হামেশা মাস্তি কর। এরকম যুবক আছে না নাই? এইরকম যুবক যেন তোমার বন্ধু না হয়। ওই যুবক তোমার বন্ধু হবে দিনের উপরে তুমি আছো, তোমাকে প্রশংসা করবে, বলবে তুই কত আল্লাহকে মেনে চলিস, আমাকেও যেন আল্লাহ কবুল করে, একটু দোয়া করবি। এমন বন্ধুত্ব যদি হয়, সমাজ যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে বাজার? এবার 8 নাম্বার চলে। আর বেশিক্ষণ লাগবে না। মাশাআল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? মাশাআল্লাহ। যেই জিজ্ঞাসা করছি কষ্ট হইতেছে, 2 জন কয় যে হুজুর এতক্ষণ সুযোগ পাই নাই, এখন একটু পাইছি। কষ্ট হচ্ছে? তাহলে 7 নম্বরের পরে কত নাম্বার হয়? 8 নম্বরে আমার ভাইরা, নাম্বার ঠিক আছে তো? 8 নম্বরে বাপকে বড় পর বানায় নিবি। আমরা হুজুররা অনেক সময় বাপের ওয়াজ করি, খালি মায়ের ওয়াজ করি। দেখছেন বাপে বিরাট কষ্টে আছে, হুজুর খালি মার ওয়াজ করে গেলেন সারা জীবন। রাসূলের কাছে বিচার আসছে। বিচার কি বিচার? কয় যে হুজুর আমার সন্তান আমার উল্টা পাল্টা করে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ধইরা বলতেছে, আনতা ওয়া মালুকা লি আবি, তুমি আর তোমার সম্পদ শব্দ তোমার বাপের। জোরে করে আল্লাহু আকবার। আপনি বাপরে চিনেন না এখনো? আপনার আপন মার পেটের ভাই হলেও, আপনার বোন হলেও, আপনি যখন দুনিয়ার জীবনে অনেক সফল, কখনো কখনো দেখবেন আপনার আপন ভাই হওয়ার পরও তার মনের ভিতরে একটু গিল্টি ফিল করে, দেখছস আমার ভাই কোনি চলে গেছে, আমি কই। এরকম হয় কি হয় না? এটা মানবীয় একটা খারাপ দোষ। কিন্তু বাপ যখন সন্তানের দিকে তাকায়, বাপের মনে হয় আরে এটা তো আমার অংশ। আমি যেদিন ওয়াজ শুরু করেছি, যেই দিন আমি প্রথম খুতবা দিয়েছি, আমার আব্বা আমার দুলাভাইকে প্রশ্ন করেছে কেমন বয়ান করছে। আমার দুলাভাই বলছে সুন্দর বয়ান হয়েছে। আমি আম্মারে জিজ্ঞাসা করছি আব্বা তখন কি করছে? যেই তোর দুলাভাই কইছে যে সুন্দর বয়ান হয়েছে,
আমি দেখছি তোর আব্বার দুইটা চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এই হচ্ছে বাপ, যেই বাপ সন্তানের সুখে সবচেয়ে সুখী, সন্তানের দুঃখে সবচেয়ে দুঃখী। মিশর যখন আমি যাব, প্রায় সময় আমি দেখতাম আমার আব্বা, মানুষ জিজ্ঞাসা করতো আপনার ছেলে কি করে, বুক ভরে আব্বা বলতো এই তো মিশরে চান্স পেয়েছে, কিছুদিনের মধ্যে আল আজহার চলে যাবে। জোরে করা আল্লাহ। এই জন্য বাপকে কষ্ট দিয়েন না। বাপ তো এমন, বাপ যেদিন হারায় যাবে বুঝবেন। আমি মিশর থেকে একদিন ফোন দিয়ে বলেছি আব্বা একটা ল্যাপটপ লাগবে। আব্বা সাথে সাথে বলছে বাজার কবে কোন সময় তোমার লাগবে আমারে বলবা। ওই যুগে ল্যাপটপ অনেক দাম ছিল, 1,40,000-50,000 টাকা দাম ওই যুগে। আজকের কথা না তো, হ্যাঁ এখন না দাম কমছে, ওই সময় অনেক দাম। আমি সেই সময় আব্বারে ফোন দিয়ে বলছি আব্বা পড়াশোনার জন্য, ওই সময় এরকম স্মার্টফোন ছিল, পড়াশোনার জন্য একটা ল্যাপটপ লাগবে। আব্বা আমার ডাইরেক্ট বলতেছে বাজান কখন লাগবে বল। আমি বলছি আব্বা আপনার কষ্ট হবে না। না আমার চিন্তা করা দরকার নাই, যেমনে হোক তোমার জন্য আমি ল্যাপটপটা পাঠিয়ে দিব। এটা বাবার মহব্বত, সব বাপ আপনার জন্য দেয়। নিজের জামা ছিঁড়ে যায় সেলাই করে আনে, জুতা ছিঁড়ে যায় রং করে সেলাই করে নিয়ে আসে। সন্তানকে পুরাণ পড়তে দেয় না। সেই বাপের সঙ্গে যখন খারাপ ব্যবহার করবেন বুঝে নিবেন যিনি শাস্তি দিবেন তিনি কে। কয় নাম্বার গেছে ভাই? এবার 9 নাম্বার শুনেন। যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। এমন সময় আসবে মসজিদে মসজিদে ইমামের সঙ্গে বেয়াদবি করে কথা বলবে, আলেমদের সামনে আঙ্গুল উঠা বেয়াদবি করবে, ঠিক কিনা বলেন? এগুলো আছে? আরে না আছে। আপনারা কি করেন? কি করেন আপনারা? ইমামের সামনে শিখেছে সাথে সাথে আপনারা আস্তে করে, ও কইছে এক গলায় ওই। আপনারা 100 জন মিলে যদি খালি একটু দাঁড়ায় খালি চোখগুলো যদি বড় করেন, ও থাকবে? কত বড় বেয়াদব হলে ইমামের সামনে আঙ্গুল নাচায় বলে ইমাম থামেন। যে ইমাম সাহেবের সামনে মাতবরি করেন আপনার নামাজগুলো কবুল হবে আপনি মনে করেন? আল্লাহর নবী বলেন তোর চেহারা গাধার মতো হয়ে যেত। ইমামের আগে যে মাথা উঠায় চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? নাহলে ধমকটা দিয়া আমি নিজে এরকম মুসল্লিও দেখছি আইসা অবজেকশন করতেছে, হুজুর ইমাম সাহেব একটু বলে দিন। কি বলে দেব? হুজুর ইমাম সাহেব একটু বললেন। উনি সেজদা থেকে উঠতে যে তাড়াতাড়ি উঠে। তাই বললাম আপনার বয়স কত আর তার বয়স কত? কই ইমাম সাহেবের বয়স আর কত হবে? বয়স তো 30 হবে। আপনার কত? আমার 70 হয়েছে। সে তো আপনার আগেই উঠবে। সে আপনার পরে উঠবে নাকি? সে তো আপনার আগে উঠবে। আর ইমাম সাহেব আগে উঠবে, এটাই তো নিয়ম। আপনি ইমাম সাহেবের আগে যদি সিগন্যাল দেন পিছনে, নামাজ হবে? কি করতে এসেছেন আপনি কষ্ট করে? আবার কিছু লোক দেখবেন কে বসা কিচ্ছু তার খবর নেই, সবারে দেখায়া উনি সামনের দিকে চলে আসছে। এই অধিকার শুধু খতিব সাহেবকে দেওয়া হয়েছে, ইমাম সাহেবকে দেওয়া হয়েছে। অন্য কেউ কাউকে ঠেলে ধাক্কায় আসতে পারবে না, ঠিক কিনা বলে? স্পষ্ট হাদিসের মধ্যে আসছে ফালা হাযহু, যারা এরকম বডি দেখায় আসছেন সবারই ঠেলে জায়গা দেন। আপনি কি করবেন? ভয়ে ডরে জায়গা দিয়ে দিয়েছেন।
রাসূল বলতেছে সওয়াব নিয়ে ওই লোকটা বাড়ি যেতে পারে না। জুমার নামাজে গেছেন, আপনি যেই হোক যেখানে জায়গা পাইছেন ওইখানে বসবেন, ঠিক কিনা বলেন? কয় নাম্বার? যুবকরা বলেন কয় নাম্বার? মুরব্বীরা কোন কয় নাম্বার? এই 9টার একখান যদি আমার দেশে না হয়ে থাকে, ঠাকুরগাঁয়ের লোকেরা পারলে একটু দাঁড়ায় বলে তো দেখি। আমি বলি নাই কিন্তু ওনারা কইছে, এই লোক কইছে, আপনারা কইছেন, আমি বলি নাই। সবগুলো যে হয়েছে একটু চিন্তা করেন, আযাব যে আল্লাহ দেয় না, আগুন যে পড়ে না, এটাই তো বেশি। এরপরে আমার ভাইয়েরা 10 নাম্বারটা মিলায় দেখেন, সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকা এলাকায় ফাসিকগুলো নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, ঠিক কিনা বলে? যে জুড়ে ঠিক কইছেন আমার মন খুশি। একটু চিন্তা করে দেখেন, আগের দিনে নেতা ছিল কারা? ভালো মানুষ, দিনদার মানুষ। নির্বাচন করতো কারা? ভালো মানুষ। এলাকার ভিতরে সম্ভ্রান্ত লোক, আগে শিক্ষক ছিল, সবাই মিলে জোর করে দাঁড়া করাই দিচ্ছে, আপনি নির্বাচনটা করেন, নাহলে আমরা ছাড়বো না আপনার। ঠিক কইছে দুজনে। এবার কইছে সবাই কি, এখন তো আবার থামে গেলেন। হুজুরে একলা বিপদে ফেলেন না, আপনারা সহ বিপদে পড়েন, কোনো অসুবিধা নেই। এরপরে কয় নাম্বার? 10 নাম্বার শেষ। এবার কত? 11 নাম্বারটা আর একটু চিন্তা ভাবনা করে রাসূল কি বলে গেছে দেখে দেখে বলতেছে। আল্লাহর হাবিব বলতেছেন, জাইমুল কওম আরজালুহুম, বড় বড় নেতা, বড় বড় দুশ্চরিত্র লম্পট হবে, তাদের কারণে দেশে আযাব আসবে, ঠিক কিনা বলে? আমি বেশি কিছু না, একটুখানি উদাহরণ দিই। গত 2 বছর আগে একজনের পাগলামিতে মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। ওরে বাপরে বাপ, সে আমাদেরকে আলিফ বা তাসা শিখায়। এ হুজুর, তুমি খালি একটু আলিফ বা তাসা পড়ো নাই, আমি পড়ছি, আর বেটা বাহাস হবে তোর দেশ। সে নিজে আমাদেরকে বলে। আমি ওই দিনই চিন্তা করতেছি, আল্লাহ এত যে বাহাস বাহাস বলতেছে, তার মাইটটা না জানি কিরাম হয়। যেই ভাবনা সেই কাজ। যেই ফিরে আসতেছি, দেখি ফেসবুকে খোলার সাথে সাথে যে লোকটা সারাদিন বলছে বাহাস বাহাস, রাত্রিবেলায় শুনি পাগলা কল রেকর্ড ফাঁস। এরপরে মাথার মধ্যে ফ্যান ছুটে পড়ে, মাথার মধ্যে কোনো নাম টাম বলা দরকার নাই, কাজ হইলে সাল। তো পরে দেখলাম এই হাল, পট্ট যা আছে সব শেষ। লোকটা যে শেষমেশ পাগল হয়নি তা তো বেশি। আপনি কি মনে করছেন এই কথা রাসূল বলে গেছে? এরপরে আল্লাহর নবী 13 কত নম্বর? সুবহানাল্লাহ, কত নম্বর হবে? হ্যাঁ 12 হবে নাকি? ঠিক আছে তো? আমি ভুল করলে মনে করি না যে হুজুর ভুল ধরাই দিই, কেন সাথে সাথে ভুল ধরাই দিলেন। কত নাম্বার? 12 নম্বরে আল্লাহর হাবিব ইরশাদ করেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, এমন সময় আসবে মানুষ মানুষকে সম্মান করবে শুধু অস্ত্রের কারণে, তার গুন্ডামি থেকে বাঁচার জন্য, চাঁদাবাজি গায়েবী মামলা থেকে বাঁচার জন্য সম্মান করবে, ঠিক কিনা বলে? একজনে কয় হুজুর 200% মিলিয়ে গেছে। এটা 100% মিলছে। আপনি কি মনে করছেন রাসূল এই কথাগুলো বলে গেছে 1445 বছর আগে, যে সময় মানুষের চরিত্র ছিল এমন, সামনে যেমন ভিতরে এমন, জোরে কোন আল্লাহ। সেই যুগে রাসূল বলে গেছে মানুষ সম্মান করবে শুধু তার অস্ত্রের হাত থেকে, তার গুন্ডামি থেকে, তার লুটেরা, তার সন্ত্রাসী বাহিনী থেকে বাঁচার জন্য, ঠিক কিনা? এখন কিছু হইলেই যে আপনি বলেন এই তুই এলাকা থেকে যা। এলাকা কি তোমার? এলাকা কার? কোথাও তো কয় না। ওদের সুযোগ দিচ্ছেন, আরো দেন। মুসলমানের দেশ, স্বাধীন ভূখণ্ড এই বাংলাদেশে
মধুখালীর দিকে তাকায় দেখেন, গতকালে আবার মুসলমানদের বুকের ভিতরে গুলি চালানো হয়েছে। আরো আসতে বলেন। এই দেশ মুসলমানের দেশ, এটা ভুলে গেলে চলবে না। আমার নেতা, আমার দল, আমার রাষ্ট্র সবকিছুর চাইতে ইসলাম আমার কাছে বড়, ঠিক কিনা বলেন? আমার দেশে দুইটা ছেলেদের পিটিয়ে মারা হলো, দুইটা ছেলেকে 6 ঘন্টা লাগাত তাকে পিটা মারা হলো। বিচার চেয়ে প্রতিবাদ করার জন্য মিছিলে নামছে সেই মুসলমানদেরকে যারা বাধা দিয়েছে। আমরা দেশের ভিতরে কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না, সাম্প্রদায়িক কোন দ্বন্দ্ব আমরা দেখতে চাই না, কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই, মুসলমান বীরের জাতি, মুসলমানকে কোনো কাজ করতে তোমরা বাধ্য করো না, ঠিক কিনা বলো? মুসলমান যদি কখনো বয়কট করে, ওটা কোট করার মতো কেউ থাকে না। মুসলমান যদি একবার নিজের ইমানদীপ্ত কণ্ঠ নিয়ে দাঁড়ায় যায়, মুসলমানকে বাধা দেওয়ার মতো শক্তি ইসরায়েল আমেরিকার হাতেও থাকে না, থাকে না, থাকে না। চিন্তা করেন, ওয়ালটন আমার দেশীয় পণ্য, এগুলো একদিনে হয় নাই। ওয়ালটনের মতো আমার দেশীয় পণ্য, আমরা আলেমরা বলেছিলাম দেশীয় পণ্য কিনে হও ধন্য। আমরা দেশীয় পণ্য কিনতে বলেছি, সেই ওয়ালটনকে যেইভাবে রূপান্তর নাটক দিয়া ট্রান্সজেন্ডারকে গুলে খাওয়িয়ে আমার দেশের একটা পণ্যকে ধ্বংস করার ষড়যন্ত্র চলতেছিল, আল্লাহর মেহেরবানি তারাও ক্ষমা চেয়েছে। যে নাটকটা করেছিল জোবান, সেও ক্ষমা চাইছে। প্রত্যেকের প্রতি আমাদের আহ্বান, ইসলাম নিয়ে বেঁচে থাকেন। সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, অপতৎপরতার বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করেছেন, প্রত্যেক জায়গায় প্রতিবাদ করা দরকার, ঠিক কিনা? অল্টনওয়ালা পুরা টনটনে সোজা হয়ে গেছে, জোবান সোজা হয়ে গেছে যে এরকম নাটক আর করবো না। এই জন্য আজকের এই মাহফিল থেকে পরিষ্কার বলি, বাংলাদেশে এখন সিনেমা হল আর চলবে না। সিনেমা হলের জায়গায় এখন মাদ্রাসা তৈরি হচ্ছে, ঠিক কিনা? যদিও ডিপজল সাহেব ঘোষণা দিচ্ছে ও সিনেই উনি 64টা সিনেমা হল করবে। আপনি করে দেখেন, কিছুদিন পরে ডিপজল সাহেবের ওই সিনেমা হলের ভিতরে আলু পটলের বিজনেস করা লাগবে, মাঠে মারা যাবে। এদেশে আর সিনেমা হল চলবে না। এদেশ আগামী দিনের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতির দেশ, যে দেশ থেকে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। বেশি দিন দেরি নেই। এই যে শেষের স্লোগানটা দিছে, এটা দেওয়ার পরও তো অনেকের মনে আগুন ধরে যাবে। রসুল এরা নেতা বলতেছে, রসুল নেতারা দেখেন, সবাই কিন্তু এই কথাটা বলতে পারবো না। ইমানি হিম্মত এখনো আমাদের ওই গোড়ায় পৌঁছায় নাই। রসুল যে নেতা, এটা পর্যন্ত আমরা অনেকে এখনো জানি না। রসুল নেতা না? রসুল বলে আমি শুধু নেতা নই, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, সব নবীদেরও নেতা আমি। জোরে করে আল্লাহ। কিসের নেতা এগুলা? রসুল আমার নেতা। জোরে করে আল্লাহ। রসুল বলেন ওমা মিন নাবিয়্যিন ইয়াউমাইদিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। আল্লাহর প্রশংসার ব্যানারটা আমি নেতার কাছে থাকবে। জোরে করে আল্লাহ। এমন কোন নবী নেই, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আমি নবীর এই ব্যানার ছাড়া আল্লাহ জান্নাতের দিকে যাবে। জোরে করে আল্লাহ। তাহলে নেতা কে? আমার নেতা, তোমার নেতা কে? এটা মন থেকে বুঝে বুঝে বলছেন তো ইনশাআল্লাহ? কত নম্বর জানে আছেন? শেষ আর 3টা আছে।
41 আয়াতে কারিমা মিলিয়ে আসতেছে আগে থেকে জানেন নিজের নবীজি আয়াত